হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে এই গরমে অবশ্যই জানিও। অনেক দিন পরে আজকে ভিডিও অন করলাম। এতদিন করা হয়নি ভিডিও, সেই আমাদের কীর্তনের সময় ভিডিও করেছিলাম। 1-1.5 মাস পর আজকে ভিডিও করছি। মাও চলে এসেছে, ওগুলো কিছু ভিডিও করা হয়নি। মা বৃন্দাবন থেকে চলে এসছে। মা আজকে বাড়ি নেই, আজকে গেছে মামা বাড়ি গেছে, ওখানে কীর্তন আছে, তাই জন্য মা ভালো করেই ঘুরে টুরে এসছে, সব দর্শন করে এসছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছে আজকের ভিডিওটা কি। তো এমনি আমি শর্টস করেছিলাম, লং ভিডিওতে এরকম এমনি ব্লগে বলা হয়নি এতদিন। আর বাড়িতে একটু সমস্যা ছিল, মানে বলতে বারণ করেছিল আর কি। আমি যে সুস্থভাবে সব কিছু হয়ে যাক, কটা দিন যাক, তারপরেই তোমাদেরকে সব কিছু জানাবো। তো আজকে ফাইনালি বলছি। তো সত্যি নতুন মেম্বার আসতে চলেছে, তাই জন্য এতদিন ভিডিও করছি না। শরীরটাও সেরকম ভালো নেই, আর যা গরম পড়েছে আর সেরকম করে ভিডিও করতে পারছি না। এমনি কোনো অসুবিধা নেই, সব কিছু রিপোর্ট ভালো আছে, সমস্ত কিছু রিপোর্ট ভালো আছে। তো অনেক খুশি সবাই, বাড়িতে অনেক আনন্দ করছে। আর কিছুদিনের অপেক্ষায়, এখন কমাস চলছে, এখন সেটা বলছি না। তোমরা কন্টিনিউ ভিডিও দেখো আমার। আজকে থেকে চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দেওয়ার। প্রত্যেক দিন পারছি না তো, আর শরীরটা এত যা গরম পড়েছে, আর শরীরটাও ভালো নেই, আর পুরো রেস্টেই আছি, আর সেরকম কোনো কাজবাজও করতে পারছি না। আর ডাক্তার বারণও করেছিল, আমি পুরো একদম বেড রেস্টেই আছি, আর দিদি কিছু আমাকে করতেও দেয় না। তো টুকটাক এমনি করি, ছোটো ছোটো যে কাজগুলো সেগুলো করি, আর সেরকম ভারী কোনো কাজ করতেও পারি না। তো মনার তো প্রচণ্ড 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 খুশি, বাড়িতে সবাই খুশি। অনেকটা টাইম এগিয়ে এসছে, আর কিছুদিনের অপেক্ষা। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। নিউ মেম্বার আসতে চলেছে বাড়িতে, অনেক 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 খুশি। তো ফাইনালি বলেই দিলাম আজকে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো খবরটা শুনে কে কে হ্যাপি হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। কন্টিনিউ দেখতে থাকো, সারাদিনটা পাশে থাকো। তো দেখো, আমি আজকে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। অন্যদিন আমি ছোলা টোলা খাই, আজকে আর ইচ্ছা করলো না খেতে। এক একদিন এক এক রকম, যেরকম ইচ্ছা করে সেরকমই খায়। তারপরে দেখো আস্তে আস্তে একটু ঘরটা মুছছি। এখন সেরকম কোনো কাজ করতে পারছি না, শুধু ঘরটাই মুছি। আর এই কদিন ঠান্ডায় ঠান্ডায় পেরিয়ে গেছে দিনগুলো, আর এখন এত গরম পড়েছে, এই লাস্টের দিকে এসে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। ঘরটার মোছা হয়ে গেল, 2-3টে বাসন ছিল, ওগুলো একটু মেজে দিলাম। তারপরে মুড়ি খাবারটা নিয়ে বসলাম। এই দেখো, এটা কি বলতো, এটা হচ্ছে গোটা মুসুরি। এগুলো খোসা ছাড়িয়ে যে ডাল খায়, ওই ডালটা হয়। আর এটা গোটা মুসুরিটা সিদ্ধ করে আলু দিয়ে খুবই সুন্দর লাগে মুড়ি দিয়ে খেতে। তো এটা আজকে একটু সিদ্ধ করব। তো এটা 5 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, অনেক নোংরা টোংরা আছে তো, এই জন্য দিদি বললো 5 মিনিট ভিজিয়ে রাখ। তারপরে ভিজিয়ে রেখে তারপরে এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবো। 2-3টে সিটি মারলেই হয়ে যাবে। এখন 5 মিনিট একটু জলে ভিজিয়ে রাখি। না ঢুকেছে। এই দেখো, আমাদের এই মাটির ঘরে একটা কি মৌমাছির চাক হয়েছে, মধু বার করছে এখন জামাইবাবু, ধোয়া দিয়ে দিয়েছে। আর দেখাতে হবে না, বেশি দেখাতে হবে না, বেশি দেখাতে হবে না। তো জামাইবাবু তো তখন মধু বার করছিল। তো আগেও একদিন বার করেছিল, একদম সামান্য পেয়েছিল, আজকে কিছুই পাইনি। আর শুধুই গেল, তা একবার চেষ্টা করলো। পূর্ণিমা আছে, মঙ্গলবারে পূর্ণিমা, তাই জন্য তার আগে দেখলো, তো সেরকম মধু হয়নি, তাই জন্য চলে আসলো। ধোয়া টোয়া দিয়েছিল, ওরা আবার বসে পড়বে ওদের মৌচাকে। তো এবার আর কোনো মধু পাওয়া গেল না। আর আগের বার একটু সামান্য পেয়েছিল, ওটাই একটু আছে, আর বেশি মধু পাওয়া যায়নি। আর এবার একদমই পাওয়া গেল না, শুধুই গেল। স্নান টান করে আমি বসে পড়েছি সবজি কাটার জন্য। তো মা আজকে বাড়ি নেই, তাই জন্য আমি দিদিকে তাড়াতাড়ি করে কটা কেটে দিলাম। বাইরে কি রোদের তাপ, বাপরে বাপ! সূর্য মামা চলে এসেছে নিচে। 46 ডিগ্রি মনে হচ্ছে, 48 অব্দি হবে বলছিল খবরে। আজকে তো মনে হচ্ছে যে 48ই হবে। প্রচণ্ড রোদের তাপ। আর এই 3টে কুকুরের এত কষ্ট হচ্ছে, ওরা তো ছাওয়া আছে, এই জায়গাটা একটু ঠান্ডা, আর এই জায়গাটা বসে আছে, ওদেরও কষ্ট। আমাদের 6টা কুকুরের বাচ্চা ছিল না, ওখান থেকে এই 3টেই বেঁচে আছে, এগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর এই মেয়েটার অবস্থা দেখা, হাড়ির মধ্যে জল ভরবে, জল ভরে চুপে বসে থাকবে।
কালকের জল ভরা, তো মোটরটা চলছে, জল ভরতে পারলি না? ঠান্ডা ঠান্ডা এক হাঁটি জল চুয়ে বসে আছে। গরমে কি করবে? ও প্রত্যেকদিন এইভাবেই স্নান করে, মানে প্রত্যেকদিন না, যখন বাড়ি থাকে। তো স্কুলে তো ছুটি পড়ে গেছে গরমের, ও প্রত্যেকদিনই এখন হাড়ির মধ্যে জল ভরবে, জল ভরে ডুবে বসে থাকবে। সুইমিং পুল না বল না? হ্যাঁ সুইমিং পুল। রান্না হয়ে গেছে। কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে পাটের শাক। এই গরমকালে পাটের শাক আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যে একদম এত শান্তি লাগে, মনটা শরীরটাও শান্তি হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়। তো আমাদের খামারে লাগিয়েছে মা, ওগুলোই এখন তুলে তুলে খাওয়া হচ্ছে। প্রত্যেক দিনই বলতে গেলে পাটের শাক হচ্ছে আমাদের। তো এটা পাটের শাক আর এটা আলু সিদ্ধ, আর এদিকে টক হয়েছে, আর এই যে ডাঁটা, ভেন্ডি, আলু বড়ি দিয়ে রসা হয়েছে। আর এই যে কালকে একটু মাংস হয়েছিল, ওইটাই আছে, একটু গরম করে দিয়েছে, মনা খাবে। খাওয়া দাওয়া করে এখন মায়ের ঘরে ঢুকেছি। মায়ের ঘরটাই ঠান্ডা, আর উপরে তো উঠাই যায় না, আর আমি তো এমনিতেও উঠি না, এখন নিচেই থাকি। আর মায়ের ঘরে সবাই মিলে ঢুকে যায়। আর সৌভিক তো কদিন ধরে ঘরে আসতে পারছে না, আসে একটু ঘুমায় আবার চলে যায়। মুরগিগুলোরও খুব অসুবিধা, এত গরম পড়েছে। আর এখন একটু রোদের তাপটা মনে হচ্ছে কমেছে, আর দুপুরবেলা প্রচণ্ড রোদ থাকে, প্রচণ্ড, মানে ওই 11টার থেকে 2টো 2:30 অবধি প্রচণ্ড রোদ থাকে। এখন একটু কমেছে। আর মনা কি করছে দেখো, দাঁড়া তোমার দেখাচ্ছে। বাজছে এখন গাডার দিয়ে ফোনে দেখেছে, ইউটিউবে সারাদিন শর্টস দেখে, আর কি কি দেখেছে ওগুলো সব এখন বাজছে। দেখা, সামনে দেখা। বাবা কতগুলো গাডার মেরেছে দেখো, কি ডিজাইন করছে সেটা, হেবি সুন্দর চুল বাজছে। দুপুরবেলা তো একটু শুয়েছিলাম, ঘুমটুম তো হলো না, এত গরম আজকে, প্রচণ্ড গরম লাগছিল। একটু শুয়েছিলাম, তারপরে এখন একটু হাঁটাচলা করছি। তো বেশি হাঁটাচলা এখন করতে পারছি না, একটু অসুবিধাই হচ্ছে। এখন অনেকটা টাইম এগিয়ে এসছে যেহেতু। তো আমাদের এই মুরগি কাটারও খুব কষ্ট গরমে। দারুণ একটা সিস্টেম করেছে জানো আমাদের ফার্মে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। কি সিস্টেম করেছে, টিনের ওপরে সব পাইপ লাইন করেছে, পাইপের ওপর কল সিস্টেম আছে, জলটা চালিয়ে দিচ্ছে ওই স্পিডে, জলের ওই স্পিডেই মানে কলটা ঘুরছে, আর জলগুলো টিনের ওপর পড়ছে, টিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এদিকে চটটা নিয়ে দিয়েছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢুকলে অতটা গরম নামবে না, টিনের তাপটা নামছে না। কি সিস্টেম দেখেছো? এটা আমাদের ছোট ফার্মার করেছে, বড় ফার্মাও করেছে। দাঁড়া বড় ফার্মারটা দেখাচ্ছি, এই দিকটা একটু দেখিয়ে দাও তো। বড় ফার্মটা এটাই 10টা লাগিয়েছে, 10টা কল। কি সুন্দর লাগছে জলগুলো যখন ঘুরে ঘুরে পড়ছে। সন্ধ্যা হলে শুধু বাইরের জিনিস খেতে ইচ্ছা করে, তাই জন্য আজকে আমাদের এগ রোল বানাচ্ছে দিদি। একটু বাইরের জিনিস তো এখন আমি খাচ্ছি না, আর যাই খেতে ইচ্ছা করে বাড়িতেই সব বানিয়ে দেয়। মোমো বানানো হয়, বিরিয়ানি, সব কিছুই বাড়িতে বানানো হয়, বাইরে আমি কিছু কিনে খাই না। আর খাওয়াটাও ঠিক না, এখন হজমের সমস্যা হবে, অনেক কিছু সমস্যা হতে পারে। তো এখনো অবধি সুস্থ আছি, এবার সুস্থ থাকতে হবে লাস্ট অবধি। তো যাই খেতে ইচ্ছা করে দিদি বানিয়ে দেয় বাড়িতে। আর ফুচকাটাও সেরকম কিনে খাওয়া হয় না, কিন্তু ফুচকা জিনিস তো, ফুচকা জিনিসটা লোভ লাগে, তাও কিনে খাওয়া হয়ে যায়। তাও ফুচকা পাঁপড় আনা আছে বাড়িতে, একদিন করা হয়েছিল ফুচকা বাড়িতে। তো এখন রোল বানানো হচ্ছে, টিফিনের, সন্ধ্যার টিফিন একদম। এই যে কাটা হয়ে গেছে, দিদি সব কেটে রেডি করেছে, এইদিকে করে দিচ্ছে, গরম গরম খেয়ে নেবো।